আমার টোটাল 80 মেম্বার আছে। ওনাদেরই আমাদের প্রথম প্রজেক্ট ছিল এটা রানিমা লালকুটি। তো আমরা চাইবো আগামী দিনেও আমাদের যে ফিল্ম ফেস্টিভ্যালটাকে আমরা আরও উন্নতভাবে আগিয়ে নিয়ে যেতে পারি, বা এইভাবে ফিল্ম ফেস্টিভ্যালে আমরা ফিল্ম দিতে আগামী দিনে যেন আমরা বড় পর্দায় আমরা টোটাল যে আমাদের আর্টিস্ট আছে টোটাল আর্টিস্টকে যেন আমরা বড় পর্দায় নিয়ে যেতে পারি, এই হচ্ছে আমাদের স্বপ্ন। আর আমরা চাইবো সমাজে এমন কিছু মেসেজ দিতে বা এমন সিনেমা বা আমরা শর্ট ফিল্ম নিয়ে আসবো যে শর্ট ফিল্মগুলো মানুষ সমাজের কাছে একটা নতুন বার্তা এনে দেবে, যে ফেলে আসা যে দিনগুলো মানে আজকে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে মানুষকে রিকভারি করা আনা বা নিত্য নতুনভাবে মানুষকে সচেতন করা, মানে যেগুলো হারিয়ে যাচ্ছে বলা যেতে পারে, বা এমনও কিছু কিছু সময় আছে যে মানে কীভাবে আপনাকে বলে বোঝাবো, মানে আমার আইডিয়ার বাইরে হয়ে যাচ্ছে। তো নতুন কিছু আমরা আনতে চাইছি যেটা সমাজের কাছে একটা মেসেজ যাবে। যেমন রানিমা লালকুটি যেটা প্রজেক্টটা ছিল, এটা সম্পূর্ণ একটা রেড লাইট এরিয়া সিন ছিল, অথচ এই গল্পটা একটা 3 বছরের বাচ্চা থেকে 70 বছরের বৃদ্ধ মানুষ সবাই কিন্তু দেখতে পারবে, অথচ রেড লাইট এরিয়া সিন। কিন্তু কেন এই গল্পটা, কেন তাকে সেই নামে ডাকা হয়? আজকে আমার এই গল্পটার মেন উদ্দেশ্য ছিল যাকে আমরা একটা পরিচয়ের মানুষকে যাকে আমরা একটা খারাপ নামে ডাকা হয়, তো রাতের অন্ধকারে সেই 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 জায়গায় সেই সাহেবরা সেই বাবুরা গিয়ে তো দরজা ঢুকছে, তো তাদেরকে সেই নামে কেন ডাকা হচ্ছে? প্রথমত। দ্বিতীয় হচ্ছে আমার এখানে কতগুলো পয়েন্ট ছিল, যেমন রানী পয়েন্টটা আমরা দেখাচ্ছি।